ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল RS43। আশা করি বিশেষ প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আশা করি প্রত্যেকে ভালো আছেন। সো প্রতিবারের মতোই আবারও চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আলোচনা করব রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচের ম্যাচ প্রিভিউ, বোথ টিম প্লেইং 11 অ্যান্ড ম্যাচ ভেনিউ ইত্যাদি। তো কথা বাড়াবো না, চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করব। তার আগে বলি, প্রতিবারের মতো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে। তো চলুন কথা বাড়াবো না, প্রথমে আলোচনা করব আরসিবি ভার্সেস পিবিকেএস, অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস পাঞ্জাব কিংস এর মধ্যকার যে ম্যাচ রয়েছে আজকে, সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে হিমাচল প্রদেশ ধর্মশালা ক্রিকেট গ্রাউন্ডে, যেটি এই আইপিএলের দ্বিতীয় ম্যাচ। এই ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে এই আইপিএলের দ্বিতীয় ম্যাচ। তো প্রথমটি ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে, পাঞ্জাব ভার্সেস চেন্নাইয়ের মধ্যকার ম্যাচ। আর এই ম্যাচটি শুরু হবে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম 7:30 PM, আর ব্রডকাস্ট হচ্ছে জিও সিনেমায় ফ্রি, আপনারা অ্যান্ড্রয়েডে দেখতে পাচ্ছেন বা পারেন। আর স্টার স্পোর্টস নেটওয়ার্কে আপনারা অবশ্যই দেখতে পারেন, যেখানে টেলিভিশনে আপনারা দেখতে পারেন। হিন্দি, বাংলা, তামিল, কানাডা, তেলেগু, ইংলিশ ইত্যাদি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আপনারা দেখতে পাবেন, বা যারা দেখছেন তো ভালো দেখতে পারেন। এবার যদি বলি প্রথমে মাঠের কথা, পাঞ্জাব এবং দিল্লির মধ্যে এখন পর্যন্ত ম্যাচ তারা পাঞ্জাব এবং বেঙ্গালুরুর মধ্যে এখন পর্যন্ত 31 ম্যাচেস খেলেছেন। তার মধ্যে বেঙ্গালুরু জিতেছে মাত্র 14টি, আর যেখানে পাঞ্জাব কিংস অবশ্যই এগিয়ে আছে, জিতেছে 17টি। ওই জায়গা থেকে পরিসংখ্যানে কিন্তু পাঞ্জাব কিংস এগিয়ে আছে। আর যদি বলি সর্বশেষ 10 ম্যাচের কথা, তাহলে পাঞ্জাব অবশ্যই এবং বেঙ্গালুরু তারাও সমানে সমানে লড়াই করছে। সো 5-5 অর্থাৎ 5-5। তো তারা 5টি করেই ম্যাচ জিতেছে সর্বশেষ 10টি ম্যাচের হেড টু হেডের কথা যদি বলি। এছাড়া যদি বলি পাঞ্জাব এবং বেঙ্গালুরু, তাদের মধ্যে যদি সর্বশেষ ম্যাচের কথা বলি, পাঞ্জাব সর্বশেষ ম্যাচটি অবশ্যই হেরেছে, আর বেঙ্গালুরু অবশ্যই সর্বশেষ ম্যাচটি জিতেছে, বাট 3টি ম্যাচ তারা ব্যাক টু ব্যাক জিতেছে। এবারে যদি বলি তাদের প্লেইং 11-এর কথা, তার আগে জানিয়ে রাখি যে মাঠে খেলা হবে, মাঠের সর্বোচ্চ রান 232 এখন পর্যন্ত, এবং সর্বনিম্ন রান 117। আর সর্বনিম্ন যারা ডিফেন্ড করেছে তারা হচ্ছে 170, এবং সর্বোচ্চ রান যারা চেস করে জিতেছে সেই রানটা হচ্ছে 195। সো বলাই যায় রান কিন্তু আছে। অ্যাভারেজ স্কোরটা দেখলে বুঝতে পারবে 179, সেকেন্ড ইনিংস অ্যাভারেজ স্কোর 151। এবং যদি বলি এখন পর্যন্ত এই মাঠে যতগুলো ম্যাচ হয়েছে তার পরিপ্রেক্ষিতে বলা যায়, প্রথমে যারা ব্যাটিং করেছে তারা 42% ম্যাচ জিতেছে, এবং যারা সেকেন্ড ব্যাটিং করেছে তাদের কিন্তু 58% ম্যাচ জিতেছে। সো বোলিং প্রেফার অবশ্যই প্রথম দিকে করা যায়। আর শিশিরটা সব থেকে ম্যাটার করে। মাঠ সেরকম বড় থাকে না, সো রান কিন্তু আছেই বলা যায় খেলতে পারলে। গত ম্যাচে আমরা দেখেছি পাঞ্জাব এবং চেন্নাইয়ের এগেনস্টে ভালো রান কিন্তু হয়েছে মাঠে। সো চলুন এবারে প্লেইং 11টার দিকে একটু দেখি জলদি। প্লেইং 11-এর কথায় যদি আসি, পাঞ্জাব কিংসের শিখর ধাওয়ান আছেন, আর তিনি শোল্ডার ইনজুরির কারণে তিনি বাইরে আছেন, তবে আজকে ব্যাক করলেও করতে পারেন, এরকম একটা নিউজ পাওয়া যাচ্ছে। তো এছাড়া যদি বলি, যদি না ব্যাক করেন তো প্লেইং 11টা এরকম হবে। তো যদি ফার্স্ট ব্যাটিং পরে পাঞ্জাব, অবশ্যই প্রাক্সিমরান সিং থাকবেন একাদশে, অথবা যদি সেকেন্ড ব্যাট করেন পাঞ্জাব তাহলে অবশ্যই আকসদীপ সিং থাকবেন হয়তো ফার্স্ট একাদশে। সো সাবস্টিটিউট তাদের মধ্যেই বদল হবে। তো আমি যদি ধরে নিই ফার্স্ট ব্যাটিংয়ের কথাই, তাহলে আমি যদি পাঞ্জাবের প্লেইং 11টা যদি বলি, প্রাক্সিমরান সিং, জনি বেয়ারস্টো, শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা, স্যাম কারান ক্যাপ্টেন, এবং এক্ষেত্রে যদি বলি লিয়াম লিভিংস্টন, জিতেশ শর্মা, কাগিসো রাবাডা, হর্ষল প্যাটেল, রাহুল চাহার। আর এছাড়া যদি আমরা দেখতে পাই হরপ্রীত ব্রারকে আমরা দেখতে পাবো। তো বলেইছি যদি আকসদীপ সিং অবশ্যই আসবেন যদি ফার্স্ট বোলিং হয়, অথবা সেকেন্ড ব্যাটিং হলে কিন্তু প্রাক্সিমরান সিং তো ফার্স্ট ব্যাটিং হলে অবশ্যই আসছে, আর সেকেন্ড
ব্যাটিং হলে ফার্স্টে অবশ্যই আকাশদীপ সিং ঢুকে যাবেন একাদশে হয়তো। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কথায় আসি। স্বপ্নিল সিং ছিলেন, তিনি ডাইরেক্ট একাদশে চলে এসেছেন, তো ওনাদের পরিবর্তন কিন্তু সেম হতে পারে ইয়াশ দয়াল এবং একটা অ্যাজ এ বলার হিসেবে এবং রজত পাটিদার অ্যাজ এ ব্যাটার হিসেবে। সো ফার্স্ট ব্যাটিং রজত পাটিদার অ্যান্ড সেকেন্ড ব্যাটিং তাহলে ফার্স্টে অবশ্যই একাদশে ঢুকে যাবেন বলা যায় একেবারেই ইয়াশ দয়াল। সো আমরা যদি একটু স্কোয়াডটা দেখি নিই, এছাড়া পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, তাদের ফাস্ট বোলার সেরকম ফর্মে নেই। তো যদি বলি বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিস, রয়েছেন উইল জ্যাক্স, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামরন গ্রিন, রজত পাটিদারকে যদি আমরা ধরে নিই, এছাড়া যদি আমরা বলি যে তাদের হয়ে যারা খেলবেন স্বপ্নিল সিং রয়েছেন, দীনেশ কার্তিক আছেন তাদের সঙ্গে মোহাম্মদ সিরাজ এবং বিজয় কুমার বৈশাখ। আর তার সঙ্গে অবশ্যই দেখা যাবে যে আমাদের ইয়াশ দয়াল হয়তো ইম্প্যাক্ট হিসেবে তিনি আসবেন, বা তার পরিবর্তন বা তার বদলে অবশ্যই আমরা অন্য কাউকে দেখতে পারবো, সেটি দেখার বিষয় কোনো পরিবর্তন আসে কিনা। তবে কারণ শর্মাই থাকার কথা। তো এই হচ্ছে আপাতত আপডেট। তো যদি ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামতটুকু জানাতে ভুলবেন না। আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল প্রেস করে রাখবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।